হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো প্রত্যেকবারের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। তো আজকের পুরো ভিডিও জুড়ে থাকবো আমি শুভ্র এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল শুভ্র। তো আজকের ভিডিওর বিষয় হলো যে আপনারা হয়তো ফেসবুকে অথবা ইউটিউবে দেখেছেন অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও তৈরি করেছে বা অনেকেই মনে করেন যে একটা ভাইরাল হয়ে গেছে বিষয়টা যে 28 তারিখ আমাদের সবার ফেসবুক আইডি বন্ধ হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে আপনারা এতটাই সিরিয়াস হয়েছেন বা এতটাই যে টেনশনের মধ্যে আছেন আপনারা যে 28 তারিখ ফেসবুক বন্ধ হয়ে যাবে। আমার গার্লফ্রেন্ড যাই যাক, কিন্তু আমার ফেসবুক আইডি বন্ধ হতে দেওয়া যাবে না। ঠিক আছে? আপনাদের মনের মধ্যে এরকম একটা চিন্তাভাবনা ঢুকে গেছে যে কিভাবে এটা থেকে রক্ষা পাওয়া যায় বা ফেসবুক আইডিটা কিভাবে বাঁচানো যায়। মানে আপনারা খুব বেশি চিন্তিত হয়ে গেছেন এই বিষয়টা নিয়ে। আসলে এই বিষয়টা নিয়ে আমার কোনো ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু আপনাদের মানে মানে চিন্তাভাবনা করে আপনাদের দেখে চিন্তাভাবনা করে আমাকে ভিডিও নিয়ে আসতে হলো এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করেও জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে ভিডিও দেওয়ার জন্য বা আসলে কি 28 তারিখ ফেসবুক বন্ধ হয়ে যাচ্ছে নাকি? ঠিক আছে? এই জন্য আমি চিন্তা করলাম যে আসলে একটা ভিডিও দিতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। যেহেতু আমার ভিউয়ার্সরা অনেক টেনশনের মধ্যে আছে বা এবং অনেক এইটা নিয়ে অনেক রকম ভিডিও বা অনেক রকম নিউজ তৈরি হয়ে গেছে, অনেকের চলে আসছে। আর আপনাদের সবার চোখে পড়েছে এটা। আর এই জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো আপনারা যতটা না সিরিয়াস হয়েছেন, এই বিষয়টা নিয়ে যতটা সিরিয়াস হয়েছেন, ততটা সিরিয়াস হওয়ার মতো কোনো বিষয় না এটা। ঠিক আছে? কারণ আপনারা বিষয়টাকে অন্যরকম করে নিয়েছেন যে আপনারা ভাবতেছেন যে ফেসবুক আইডি বন্ধ হয়ে যাবে এবং আপনাদের সবার মুখে মুখে এটা উঠে গেছে যে ফেসবুক আইডি বন্ধ হয়ে যাবে। আসলে ফেসবুক আইডি বন্ধ হয়ে যাবে এরকম কোনো নিউজ আসেনি। আসলে বলা হয়েছিল ফেসবুক আইডিটি লক করা হবে। ঠিক আছে? কিন্তু এটা আপনারা মানে মানে এটা নিয়ে গবেষণা করতে করতে এমন একটা সিস্টেম হয়ে গেছে যে আপনারা এটাকে গুলিয়ে ফেলছেন যে বন্ধ হয়ে যাবে, এরকম একটা নিউজ তৈরি করে ফেলেছেন আপনারা নিজে। ঠিক আছে? কিন্তু বন্ধ হওয়ার বিষয়ে কোনো কিছু বলা হয়নি। ফেসবুক আইডি লক হয়ে যাবে এবং আমাদের সবার কাছে হয়তো বা এরকম একটা নোটিফিকেশন এসেছে যে 28 তারিখের মধ্যে আপনার ফেসবুকের প্রোটেকশনটি বাড়াইলে বা শুধু না বাড়াইলে আপনাদের ফেসবুক আইডিটি লক করে দেওয়া হবে, বা অনেকের কাছে কিন্তু এটা আসেনি। ইভেন আমার কাছেও কিন্তু এরকম কোনো নোটিফিকেশন এখনও আসেনি। তারপরেও যদি আপনি মনে করেন যে আপনার ফেসবুক আইডিটি শক্তপোক্ত আছে কিনা, বা আপনি যদি আপনার ফেসবুক আইডির প্রোটেকশনটাকে যদি আপনি শক্তপোক্ত করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই কাজগুলো করতে হবে। এবং যাদের কাছে নোটিফিকেশন গেছে, আমি বলতেছি না যে নোটিফিকেশন কারো কাছেই যায়নি, নোটিফিকেশন কিন্তু অনেকের কাছে গেছে। আসলে এখনকার সিচুয়েশনটা এমন একটা হয়ে গেছে, ফেসবুক আইডি কিন্তু ব্যাপক পরিমাণে হ্যাক হচ্ছে। এই জন্য কিন্তু সবার কিন্তু প্রোটেকশনের জন্য বা প্রাইভেসির জন্য কিন্তু ফেসবুক থেকে অনেকের যাদের আইডিটা একটু নর্মাল বা শক্তপোক্ত নয়, তাদের কাছে কিন্তু এরকম নোটিফিকেশান কিন্তু পাঠানো হয়েছে। ঠিক আছে? আর যাদের আইডিটা ঠিক আছে সম্পূর্ণ, তাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশান আসেনি। ঠিক আছে? যেমন আমার কাছে এখনও পর্যন্ত আসেনি। আর আপনারা যারা চাচ্ছেন যে আমার ফেসবুক আইডিটা ঠিক আছে কি না সেটা জানতে চাচ্ছেন, নোটিফিকেশান আসেনি বাট আপনি জানতে চাচ্ছেন আমার ফেসবুক আইডি ঠিক আছে কিনা বা আমার ফেসবুক আইডির প্রোটেকশন বাড়ানো আছে কিনা, তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। আপনারা সবাই এই ভিডিওটি দেখতে পারেন এবং আশা করি সবাই অনেক উপকৃত হবেন এই ভিডিওটি দেখলে। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটা না বললে নয়, আপনারা যারা আমার চ্যানেল নতুন এবং এই ভিডিওটি যারা এখন প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলে চলে আসার পর এখানে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন থাকবে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর পাশে একটা বেল আইকন আছে, এটার উপর ক্লিক করে অলের উপর ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। আমি কিন্তু এই বিষয়টা নিয়ে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। আমি কিন্তু দেখেন লাস্ট এক সপ্তাহ থেকে কোনো ভিডিও আপলোড করিনি। আমি কিন্তু অনেক আগেই ভিডিওটা নিয়ে আসতাম বা আনার কোনো ইচ্ছেও ছিল না আমার। কিন্তু আমি দেখছি যে আপনাদের যে পরিমাণে আপনারা সিরিয়াস হয়ে গেছেন, কারণ আসলে একটা সিরিয়াস হওয়ারই বিষয়, যেহেতু এমনভাবে নিউজটি ভাইরাল হয়েছে, মানে সবাই এটা নিয়ে খুব চিন্তিত। ঠিক আছে? ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, টিকটক সব জায়গাতেই নিউজটি ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে? এই জন্য ভাবলাম যে ভিডিও না দিলে হচ্ছে না, আর ভিডিও দিতেই হবে, যেহেতু আপনাদের মনের মধ্যে এরকম একটা ধারণা ঢুকে গেছে যে আমার ফেসবুক আইডিটাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা নিয়ে আসলাম। আসলে এটাকে গুজব বলা যাবে না, কিন্তু আমরা এটাকে একটু বেশি সিরিয়াসভাবে নিয়েছি। ঠিক আছে? তো যাই হোক, আমি এখন আমার ফেসবুকের মধ্যে চলে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাই আমি কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির প্রোটেকশন বাড়াবেন বা আপনার আইডিটাকে শক্তপোক্ত করবেন। ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি আমার ফেসবুক আইডির মধ্যে চলে আসলাম। আমি আমার অফিসিয়াল ফেসবুক আইডির মধ্যে চলে আসলাম। আসার পর এখানে দেখেন 3 ডট একটা মেনু আছে, এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখেন লাস্টের দিকে একটা অপশন আছে, লাস্টের উপরে আর কি, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আবার নিচের দিকে সেটিংস নামে একটা অপশন চলে আসছে, খুলে গেছে এটা। এই অপশনের উপর ক্লিক করতে হবে। এখানে আসার পর দেখেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেকেন্ড যে অপশনটি আছে, অ্যাকাউন্ট নামের যে অপশনটি আছে, তারপরে দেখেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপরে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপর ক্লিক করতে হবে।
এইটার উপর ক্লিক করার পর প্রথমে একটা দেখুন অপশন চলে আসছে, চেক ইওর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিং। এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে আপনাদের, ঠিক আছে? তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখেন আপনাদের সিকিউরিটি চেক আপ, নো ইস্যু ফাউন্ড। দেখেন আমার কিন্তু ফেসবুক আইডিটা একদম সম্পূর্ণ ঠিকঠাক আছে এবং আমাকে কোনো মেল করাও হয়নি এবং কোনো রকম কোনো নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়নি। এখানে দেখেন আমার নো ইস্যু ফাউন্ড কিন্তু আছে। আপনাদেরকে যে কোনো দুইটি এখানকার এই জায়গার মধ্যে যে কোনো দুইটি অপশন আপনাদেরকে এখন এরকম টিক মার্ক থাকলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ঠিক আছে এবং এখানে দেখেন নো ইস্যু ফাউন্ড লেখা আছে। আর আপনার আইডি যদি কোনো প্রবলেম থাকতো তাহলে এখানে 1 ইস্যু ফাউন্ড বা 2 ইস্যু ফাউন্ড এরকম লেখা থাকতো এবং এখানে টিক মার্কটা থাকতো না, এখানে একটা আই রেড কালারের আই বাটন থাকতো, ঠিক আছে? আই চিহ্ন থাকতো। আপনার দেখা যাচ্ছে আপনার এখানে টিক চিহ্ন প্রথম যে অপশনটা আছে এখানে ইওর পাসওয়ার্ড ইজ ওকে, মানে আপনার পাসওয়ার্ডটা যদি শক্তপোক্ত থাকে এবং ভালো থাকে সেক্ষেত্রে আপনার এখানে ইওর পাসওয়ার্ড ইজ ওকে এরকম একটা লেখা থাকবে। আর যদি নর্মাল কিছু থাকে বা কোনো রকম প্রবলেম থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু রেড কালারের একটা চিহ্ন আই চিহ্ন থাকবে, ঠিক আছে? সেকেন্ড যে অপশন দেখেন লগ ইন অ্যালার্টস আর অন, আমার লগ ইন অ্যালার্টস কিন্তু অন আছে। আমার ফেসবুক আইডিটা যদি অন্য কোনো ডিভাইস থেকে ওপেন করা হয় সেক্ষেত্রে কিন্তু আমার কাছে একটা মানে প্রথম যেই ডিভাইসে লগ ইন করা আছে সেই ডিভাইসে একটা নোটিফিকেশন তারা পাঠিয়ে দিবে, এটা হলো লগ ইন অ্যালার্ট। আর নিচের দিকে দেখেন টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এটার বিষয়টা হলো আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিই, এই বিষয়টা যারা ক্লিয়ার না এটা আপনি অন করেও রাখতে পারেন আবার অফ করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনাদেরকে মানে অতটা সিরিয়াস হয়ে নেওয়ার কিছু নেই যে এটা অন করতেই হবে এরকম কিছু না। আপনি আপনার প্রাইভেসি বেশির জন্য মানে বৃদ্ধি করার জন্য আপনি এটা অন করে রাখতে পারেন। এটার কাজটা হলো আপনার ফেসবুক আইডি যখন অন্য কোনো ডিভাইস থেকে ওপেন করা হবে সেক্ষেত্রে আপনার এটা অন করে রাখার সময় এখানে একটা ইমেল অথবা ফোন নাম্বার দিতে হয়, ঠিক আছে? তো এই ফোন নাম্বার আর ইমেলটা দেওয়ার কারণটা হলো আপনি যখন ফেসবুক আইডিটা লগ ইন করবেন তখন আপনার কিন্তু পাসওয়ার্ড কিন্তু যদি কেউ জানে সেক্ষেত্রেও সে লগ ইন করতে পারবে না, কারণ পাসওয়ার্ড দিয়ে ওকে করার পর মানে লগ ইন করার পর এখানে একটা ওটিপি কোড মানে যে নাম্বারটি দিয়ে আপনি এটা চালু করে রাখবেন সেই নাম্বারের একটা ওটিপি মানে একটা 6 ডিজিটের একটা কোড চলে যাবে, ঠিক আছে? সংখ্যা কোড চলে যাবে। তো সেখানে আপনার একটা কোড দেওয়া থাকবে, সেই কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যে আপনার পার্সোনাল নাম্বারটি দিয়ে রাখবেন সেই নাম্বারে কিন্তু কোডটি চলে আসবে। এই জন্য আপনার পাসওয়ার্ডটি যদি কেউ জেনেও থাকে সেক্ষেত্রে সে ফেসবুক আইডিটা আপনার লগ ইন করতে পারবে না, কারণ আপনার ফোনে তার একটা কোড চলে আসবে, সেই কোডটি আপনি সেখানে বসিয়ে দেওয়ার পর আপনি সেখানে লগ ইন করতে পারবেন। তো এইটা মাঝে মাঝে ঝামেলা করে, আমি জানি না শুধুমাত্র আমার সাথে ঝামেলাটা হয় কিনা। আমি এটা অনেকবার ট্রাই করে দেখেছি এটা অন করে, মানে আমি সব সিম থেকে ট্রাই করে দেখেছি, বাংলাদেশে যতগুলো অপারেটর আছে সব সিম থেকে ট্রাই করে দেখেছি, কেন জানি মাঝে মধ্যে এটার ঝামেলা হয়। মানে যে কোডটি তারা পাঠায়, যে ইন্টারন্যাশনাল ওটিপি কোডটি তারা পাঠায় সেই কোডটি কিন্তু মাঝে মাঝে ফোনে আসে না, ঠিক আছে? অনেকবার ট্রাই করার পরেও আসে না, পরে দেখা যাচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর দেখা যাচ্ছে একসঙ্গে সবগুলো ওটিপি কোড চলে আসবে। আপনি যতবার ট্রাই করবেন সবগুলো একবারে চলে আসে, মানে আপনার যখন দরকার আপনি যখন আইডিটা লগ ইন করতে চাচ্ছেন তখন আসে না, মাঝে মধ্যে হয় এই সমস্যাটা। এই জন্য আমি এই অপশানটিকে মানে খুব বেশি সিরিয়াস হইনি বা অন করে রাখিনি, কারণ অনেক সময় প্রয়োজন পড়তে পারে আমার আইডিতে লগ ইন করার, সেক্ষেত্রে যদি কোডটি না আসে সেক্ষেত্রে ঝামেলা, ঠিক আছে না? এই জন্য আমি এটা অন করে রাখিনি। আর এখানে যদি আমার কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে কীরকম সমস্যা হতে পারে, তো আমি আমার আরেকটা ফেসবুক আইডিটা আপনাকে এখানে চেক করে দেখাচ্ছি। এটা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সব কিছু বিষয় বা প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসছি এবং অনেক পরে নিয়ে আসছি ভিডিও, অনেকে কিন্তু ভিডিও দিয়েছে এই বিষয়ে আমি দেখেছি। আর যেহেতু বিষয়টা 28 তারিখ পর্যন্ত আছে এই জন্য আমি ভাবলাম যে এতটা সিরিয়াস হওয়ার কোনো বিষয় না, আমি ধীরে সুস্থে ভিডিও আপনাদের মাঝে দিব। তো আমি দেখাচ্ছি আমার আরেকটা ফেসবুক আইডি লগ ইন করে যে কীরকম সমস্যা হতে পারে। আমার আরেকটা ফেসবুক আইডিতে দেখতে হবে যে ওইটাতে এরকম সিকিউরিটি করা আছে কিনা। তো আমি ওটা এখন লগ ইন করতেছি। তো আমি আমার আরেকটা ফেসবুক আইডির মধ্যে চলে আসলাম। তো এখানে আসার পর আমি আবার 3 ডট মেনুতে ক্লিক করছি। ক্লিক করার পর আগের সিস্টেমে আমি আবার সেখানে চলে যাচ্ছি সেটিংসের মধ্যে, তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর চেক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং। এখানে দেখেন 1 ইস্যু ফাউন্ড, দেখেন এখানে টার্ন অন লগ ইন অ্যালার্টস, এখানে কিন্তু লগ ইন অ্যালার্টসটা কিন্তু নাই। আমি আগেই বলেছিলাম আই বাটনের মতো একটা রেড কালারের চিহ্ন থাকবে। তো এরকম প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে আপনার আইডিতে যদি এরকম প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি এখানে এই অপশানটার উপর ক্লিক করে দেবেন। তো কী কী করতে হবে আমি সব কিছু দেখাই দিচ্ছি। এটার উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে দেখেন টার্ন অন অ্যালার্টস, তো এই অপশানগুলো অন করে দিতে হবে, ঠিক আছে? মানে আপনার আইডিটা যদি অন্য কেউ ওপেন করে সেক্ষেত্রে তার ফোনে নোটিফিকেশন চলে যাবে, এটা আপনাকে ওপেন করে দিতে হবে। তো ওপেন করে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন। এখানে দেখেন আবার সঙ্গে সঙ্গে টিক মার্ক দিয়ে দিয়েছে দুইটাতেই, ওকে। এবং দেখেন এখানে লেখা আছে নো ইস্যু ফাউন্ড।
আপনারা কিন্তু এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু অন না করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি আপনার সিকিউরিটি বাড়াইতে চান সেক্ষেত্রে আপনারা অন করে রাখতে পারেন। এটা অন করলে কী কী প্রবলেম হয় আবার কী কী প্রবলেম হয় না সেটা আমি আগে কিন্তু বলে দিয়েছি একবার, ওকে? তো এই হলো অবস্থা। এটা কিন্তু এখন কিন্তু আইডিটা সম্পূর্ণ ঠিক আছে এবং কোনো রকম কোনো ভয় নেই এবং এই আইডিটা আর কখনো বন্ধ হওয়ার কিন্তু কোনো বা লক হওয়ার কোনো আর পসিবিলিটি নেই, ওকে? তো আশা করি আপনার ভিডিওটা ক্লিয়ার হয়ে গেছেন। তো আপনাদের ভালো করে বোঝানোর জন্য ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল, ওকে? তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে ক্লিয়ার হয়ে গেছেন এবং এই বিষয় নিয়ে আর চিন্তা ভাবনা করে আপনারা কেউ আর চোখের ঘুম হারাম করবেন না, আশা করি আমি এটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো পরবর্তী কোনো ভালো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।